বন্ধুরা, আজ 10ই জুলাই 2026 এবং আজ হচ্ছে শুক্রবার। যেরকমটা বলেছিলাম, যা বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে, সেই বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গে জল দাঁড়াবে। অনেক জায়গায় জল দাঁড়িয়েছে এবং আমাদের কলকাতাতে এই মুহূর্তে কিন্তু প্রচুর অঞ্চলে জল দাঁড়িয়ে রয়েছে। সে সমস্ত আলোচনায় আসবো। এই বৃষ্টি কতদিন চলবে জানাবো। তবে তার আগে বলে রাখি, একটা ভয়ঙ্কর টাইফুন কিন্তু দক্ষিণ চীন সাগরে জন্ম নিয়েছে, যার নাম হচ্ছে টাইফুন বাভি। তবে এই বাভি বলে যে টাইফুনটি, তার জের আমাদের ভারতবর্ষ কিংবা বাংলাদেশ মায়ানমারের দিকে আসবে না। এর মূলত গতিপথ হচ্ছে গিয়ে উত্তর পশ্চিমে, এবং উত্তর পশ্চিমে গিয়ে চীনের যে উপকূল অঞ্চল সেখানেই এটি আঘাত হানবে। তো চীনে আঘাত হানলে আমাদের কিছু সেরকম এসে যায় না। ওয়েন ঝৌ অঞ্চলে শুধুমাত্র দেখালাম যে টাইফুন একটি জন্ম নিয়েছে, এরকম কিন্তু সমুদ্রে পরপর টাইফুন জন্ম নিতে থাকে। এটা দক্ষিণ চীন সাগরের দিক, তাই একে বলা হচ্ছে টাইফুন। যদি আমাদের বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে জন্ম নিত, তাহলে এর নাম হতো গিয়ে সাইক্লোন। আর যদি আমেরিকার দিকে এটি জন্ম নিয়ে থাকতো, তাহলে এই আটলান্টিক ওসিয়ান কিংবা এই অঞ্চলগুলোতে জন্ম নেওয়া যে কোনো ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন। তো আমাদের এদিকে আসছে না, এটা আমাদের জন্য ভালো খবর। কিন্তু আমাদের বেঙ্গলে এখনও কিন্তু প্রচুর বৃষ্টি বাকি রয়েছে। আপনাদের যদি উপগ্রহ চিত্র থেকে দেখাই, তাহলে আপনারা দেখুন, এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী বলছে যে বঙ্গোপসাগরের উপরে এখনও ভারী মেঘ। আর আমাদের যে মৎস্যজীবীরা, তাদের জন্য যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা এখনও কিন্তু চলছে। এই মুহূর্তেও আমাদের দক্ষিণবঙ্গের উপরে ভারী মেঘ। এই মেঘ কিন্তু এখনই কাটবে না। এখনও পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি, সোম মঙ্গলবার অবধি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, ত্রিপুরায়, আসামেও এর এফেক্ট থাকবে। এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী মেঘ রয়েছে। বাকি বীরভূমে এই মুহূর্তে খানিকটা পরিষ্কার থাকলেও বীরভূম এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি আছে। আমাদের উত্তরবঙ্গের দিকে যদি তাকাই, তাহলে মালদা এই মুহূর্তে মেঘমুক্ত থাকলেও উত্তর দিনাজপুরে এবং কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে মেঘ রয়েছে, বৃষ্টি আছে। দক্ষিণ বাংলাদেশে মাদারিহাট সহ এদিকে শ্যামনগর, বরিশাল, খুলনা, তারপরে এই যে একেবারে উপকূল অঞ্চলের সুন্দরবন, বরগুনা, এই জায়গাগুলোতে ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরা অবশ্য এই মুহূর্তে মেঘমুক্ত আছে। আবহাওয়া রাডার আমরা যদি চেক করি, তাহলে দেখুন, মেঘ তো রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, তবে বৃষ্টি সেরকম একটা এই মুহূর্তে নেই। কিছু কিছু অঞ্চলে একটু বৃষ্টি আছে, যেমন জয়নগর, মজিলপুরের দিকে, হলদিয়ার কাছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে, আসানসোলের দিকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এরকম বিক্ষিপ্তভাবে কিছু অঞ্চলে বৃষ্টি থাকলেও প্রচুর দীর্ঘ বা বিস্তৃত অঞ্চল জুড়ে যে বৃষ্টি হচ্ছে সেরকমটা নয়। ত্রিপুরাও এই মুহূর্তে বৃষ্টি সেরকম নেই, বা মেঘমুক্ত আকাশই দেখা যাচ্ছে। তবে এটা এই মুহূর্তের পরিস্থিতি। পরবর্তী সময় পরিস্থিতি অনেক বদলাবে। দেখুন, এর পরবর্তী সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে যেরকম বৃষ্টি আছে বিকেল ও সন্ধ্যার দিকে, সেরকমই আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি আমরা দেখতে পারবো। পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতায় অবশ্য অল্প, হাওড়া, হুগলি অল্প বৃষ্টি আছে আজকে। মেঘাচ্ছন্ন পরিবেশ তো থাকবে, বৃষ্টির পরিমাণটা কম, কিন্তু বৃষ্টি আছে। আর রাতের দিকে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, আংশিক নদিয়া, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকেও থাকছে, তার সাথে মালদা ও 2 দিনাজপুরে। এদিকে বাংলাদেশে আজকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা রাতের দিকে খানিকটা কম। মেঘ থাকবে, বৃষ্টি কম। আর আমাদের এখানে এটা একটু রাতের দিকে, মানে 10টার দিকে, কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বর্ধমান জুড়ে কিন্তু বৃষ্টি। মুর্শিদাবাদ, তারপরে পশ্চিম বর্ধমানে, বিশেষ করে বীরভূম আর বাঁকুড়া, পুরুলিয়াতে তো বৃষ্টি থাকছেই আজকে। মালদা, 2 দিনাজপুর, বাংলাদেশে ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, রংপুর, দিনাজপুর, মধ্য বাংলাদেশ, কলাই, বগুড়া, এই সব জায়গাতে বৃষ্টি থাকবে। দক্ষিণ বাংলাদেশ খানিকটা কম থাকবে বৃষ্টিমগ্ন। এই পরিস্থিতি আজকে শুধু নয়, এই পরিস্থিতি কিন্তু আজকে যেরকম চলবে সেরকম কালকেও থাকছে। কালকেও সকালের দিকটা হয়তো একটু পরিষ্কার হয়ে যাবে, তারপর আবারও ভারী মেঘের বৃষ্টি আমরা দেখতে পারবো। আগামীকাল শনিবার প্রত্যেকটা জেলাতে, 12 তারিখ রবিবার দিন ভালো বৃষ্টি আছে সব জেলাতেই।
তারপরে 13 তারিখ সোমবার, সেদিনও আমরা ভালো বৃষ্টি দেখতে পারবো দেখুন। এবং মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বাংলার আকাশে। তারপর ঝাড়খণ্ড হয়ে বিহারের দিক থেকে উত্তরপ্রদেশের দিকে এই বৃষ্টির যে ভারী মেঘ এবং নিম্নচাপ সেটি আস্তে আস্তে বেরিয়ে যাবে। তারপর কয়েকটা দিন বা 3-4 দিন আমরা একটু পরিষ্কার পাবো আমাদের পশ্চিমবঙ্গ, যদিও উত্তরবঙ্গে বৃষ্টি খানিকটা চললেও দক্ষিণবঙ্গ খানিকটা পরিষ্কার থাকবে। তারপর আবার নতুন করে জন্ম নেবে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত সাগর থেকে আবারও ধেয়ে আসবে, সেগুলো পরের ব্যাপার। আপাতত মঙ্গলবার অবধি এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে। এই যে বৃষ্টির পরিমাণ, সেটাও আপনাদেরকে দেখাই। বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো। আজকে যদি আপনারা দেখেন তাহলে আজকের সকাল থেকে কাল সকাল অবধি বা কাল ভোর রাত অবধি যে বৃষ্টি, প্রতিটা জেলাতে এই বৃষ্টি আছে। বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, বীরভূম, ঝাড়গ্রাম, এদিকে মুর্শিদাবাদ, সব জেলাতে আজ ভালো বৃষ্টি। মালদা, 2 দিনাজপুর সহ শিলিগুড়িতে ভারী বৃষ্টি, আলিপুরদুয়ার সব জায়গাতেই, কোচবিহার সব জায়গাতেই বৃষ্টি। এছাড়া বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি আছে। ঢাকা, মিরপুরের দিকটায় পরিমাণ কম, কিন্তু সব জায়গাতে বৃষ্টি। সিলেটেও যেরকম আছে সেরকম রংপুর, দিনাজপুরের দিকে সেরকম বরগুনা, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, সুন্দরবন। তবে অতি ভারী বৃষ্টি সবচেয়ে বেশি কক্সবাজার, লংগদু, রাঙামাটি, চট্টগ্রাম, কুমিল্লা এই অঞ্চলে দেখা যাবে। ত্রিপুরাতে আজকে আছে আগরতলা, বেলোনিয়া, এই জায়গাগুলোতে বৃষ্টি আজকে আছে। তবে ত্রিপুরার আজকের বৃষ্টির পরিমাণটা একটু কম। আগামীকালকে যদি দেখি, আগামীকালকেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টি আছে আগামীকালকেও। আগামীকালকের যে বৃষ্টির পরিমাণ আমি একটু রিফ্রেশ করে নেবো। হ্যাঁ, এসে গেছে। অনেক সময় স্যাটেলাইট যখন আপডেট হয় সেই সময় অনেক সময় একটু ডিস্টার্ব করে, এই যেমন করছে এক্ষুনি। আমি একবার রিফ্রেশ মেরে নেব, এসে যাবে আশা করছি। না, একটু ডিস্টার্ব করছে। আমি বৃষ্টিতে দেখলাম অনেক সময় স্যাটেলাইট আপডেটের সময় বৃষ্টির পরিমাণে কিছু কিছু সময় দেখতে পাচ্ছেন পুরো স্যাটেলাইট থেকে আপডেটটা কিন্তু আসছে না। আমি এটা কেটে দিতে পারতাম, কিন্তু আপনাদের দেখালাম যে এই ধরনের অনেক সময় কিছু কিছু সময় আছে যে সময় আপডেট আসে না। দেখুন উপগ্রহ চিত্রটা অবশ্য এসছে, কিন্তু এই বৃষ্টির পরিমাণ এইটাই কিন্তু একটু গন্ডগোল করছে। এটা অনেক সময় হয়, সব সময় হয় না, কিন্তু কিছু কিছু সময় এই ধরনের একটু আছে। তো আমি যেটা দেখেছি, আমি আপডেট দেওয়ার আগে তো নিজে চেক করি, সেই সময় দেখেছি যে এই মঙ্গলবার অবধি বেশ ভারী বৃষ্টি আমাদের কিন্তু রয়েছে একেবারে পুরো বাংলা জুড়ে। এই হচ্ছে পরিস্থিতি। এটা আপডেট হবে পরবর্তী সময়, যখন আপডেট হবে তখন আমি এবার চেক করব, কিন্তু আমি নিজে চেক করে দেখে নিয়েছি। তো এখন আর নতুন করে এটাকে দেখার কিছু নেই। আবহাওয়া সতর্কতা যদি দেখাই আপনাদের, তাহলে দেখুন আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা। সিউড়ি, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়াতেও আছে হলুদ সতর্কতা। খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হলদিয়া সহ দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বর্ধমান, নদিয়া সব জেলাতেই কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এবং এদিকে ত্রিপুরাতে কমলা সতর্কতা, আগরতলার দিকে। বাকি ত্রিপুরাতে হলুদ সতর্কতা রয়েছে। দেখুন বাংলাদেশের এই হলুদ বা কমলা বা লাল সতর্কতা দেখা যায় না। আইজলে তো দেখতেই পাচ্ছেন লাল সতর্কতা জারি। এর কারণটা কি? আইজলে নিশ্চয়ই অতি ভারী বৃষ্টি আছে হয়তো পরবর্তী সময়, তাই লাল সতর্কতা। যাই হোক, আইজলের দিকে এই কারণে আইজলের দিকের আপডেট তো দিই না, তার জন্য আমি আইজলটা বাদ দিলাম। আরেকবার আমরা দেখি বৃষ্টির পরিমাণটা কি আপডেট হয়েছে। হ্যাঁ, আপডেট হয়েছে। এবার দেখিয়ে দিই। আমি কিন্তু কাটতে পারতাম, কাটিনি, আপনাদের একদম প্রপার আপডেট চলে এসছে আবার। তো আমরা আরেকবার দেখব আগামীকাল ভোর রাতের থেকে, মানে শনিবার ভোরবেলা থেকে পরের দিন ভোরবেলা পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, তাতে কলকাতার দিকে আজকে যেরকম ভালো মানে বেশ ভালো বৃষ্টি আছে, কালকে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, ত্রিপুরা এবং ত্রিপুরাতে, এই কারণেই ত্রিপুরাতে হচ্ছে গিয়ে লাল ও হলুদ সতর্কতা ছিল। লাল নয়, কমলা ও হলুদ সতর্কতা। বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে কিন্তু অ্যাকচুয়ালি কমলা সতর্কতা রয়েছে, যেটা আমরা দেখতে পারি না এই স্যাটেলাইটে। উত্তরবঙ্গ সহ বৃষ্টি চলবে শনিবারটায়। রবিবার দিন যেটা দেখছি আমাদের দক্ষিণবঙ্গে কি বৃষ্টি একটুখানি কমবে।
দেখা যাক, বৃষ্টি হয়তো কমবে সেরকমটা, কিন্তু না, সেইভাবে কমবেও না, সোমবার থেকেও বৃষ্টি আছে। তার মানে যেটা দেখেছিলাম, চলবে, বৃষ্টি চলবে আমাদের পুরো বাংলা জুড়ে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে এই বৃষ্টিটা চলবে। আমি এই আপডেটটার উপরে অতটা যাচ্ছি না, কারণ এটা মাঝে তো একটুখানি ছেড়ে দিয়েছিল, তাই চলে আসি তাপমাত্রা। মানে এক কথায় বলা যেতে পারে বৃষ্টি এখন চলবে মঙ্গলবার অবধি। আমাদের দক্ষিণবঙ্গে আজকে তাপমাত্রা অনেক কম হওয়ারই কথা, 28 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা। তবে বীরভূমের দিকে এখন একটু বেশি আছে, 32-এর মতো, পরে কমে আসবে, কারণ ওখানেও মেঘের প্রবেশ আর বৃষ্টি শুরু হবে। এখন যেহেতু এই মুহূর্তে বীরভূমের দিকে মেঘটা একটু কম আছে, তার জন্য এখন 32 আছে তাপমাত্রা, আরও কমে যাবে। তো তাপমাত্রা দেখছিলাম। আমরা যদি উত্তরবঙ্গে দেখি, কোচবিহার আলিপুরদুয়ারের দিকে 28, আর রায়গঞ্জ মালদার দিকে 33। বাকি বাংলাদেশের উত্তরে 31, আর দক্ষিণে বা মধ্য বাংলাদেশ ঢাকা 29-এর মতো, একদম দক্ষিণে 30-এর মতো উপকূল অঞ্চলে। কক্সবাজার, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এই অঞ্চলগুলোতে 27। ত্রিপুরাতে আজকে তাপমাত্রা 28-29-এর মতো। এদিকে শিলচর যদি দেখি 32, এবং আসাম জুড়ে আজকে তাপমাত্রা 29 থেকে 32-এর মধ্যে। আর আগামীকাল কীরকম থাকবে তাপমাত্রা? আগামীকালকেও যে খুব একটা বেশি থাকবে তা নয়, আগামীকালকেও বৃষ্টি আছে। সেক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গে 29 থেকে 32-এর মধ্যে, উত্তরবঙ্গ মোটামুটি সেরকমই 31-32-এর মধ্যে। বাংলাদেশ জুড়ে থাকবে তাপমাত্রা 29-30-এর মধ্যে। ত্রিপুরা 28-29-এর মধ্যে, 27 থেকে 30-এর মধ্যে। শিলচর ওই 30-এর মধ্যে, 29-এর মধ্যে। আর আসামে 30 থেকে 33। এই হচ্ছে গিয়ে আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। তো বন্ধুরা, আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।